হ্যালো সবাইকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রোডের চেইনিস কিভাবে ক্যাডে দিতে হয় সেটাই। হ্যাঁ, তো এই জন্য আমরা ক্যাডের ফাইলটা ওপেন করব। সরি, এটা হচ্ছে ক্যাডের ফাইল ডেমরা। আমরা একটা রোড আর্ট করে নিই, হ্যাঁ, বা ড্রয়িং করে নিই। সেটা হচ্ছে যেহেতু রোড পলি লাইন দিয়ে তৈরি হয় সেজন্য শর্টকাটে আমরা লিখব পিএল, পলি লাইন করলাম। সাপোজ শেষ করলাম। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে ইউনিটটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মিটারে যেহেতু আমরা কাজ করব, ইউএনআইটি ইউনিটে গেলাম, গিয়ে যে ডেসিমেল দেব, প্রিসিশন যা আছে সেটাই, আর হচ্ছে ইউনিট টু স্কেলের জায়গায় হবে মিটার, ইন্টারন্যাশনাল হবে, দিয়ে ওকে করব। আচ্ছা, এখন যেটা আমার করতে হবে যে এই যে আমাদের রোড একটু আগে যে সেন্টার লাইন আর্ট করলাম রোডের, এটার হচ্ছে আমার চেনেজ বের করতে হবে। হ্যাঁ, সাপোজ 50 মিটার পর পর চেনেজটা চেঞ্জ হবে। হুম, এরকম একটা চেইনেজ আমাকে দেখাতে হবে। এটার জন্য যেটা করতে হবে খুব ইজি একটা ট্রিক্স, সেটা হচ্ছে যে ক্যাডের একটা হচ্ছে আপনাদের কোড লেখার, হ্যাঁ, একটা ফাইল থাকে। ওই ফাইলটা এখানে আপলোড দিলে সেক্ষেত্রে আমরা চেঞ্জটা ইজিলি করতে পারবো। আর আদারওয়াইজ কনভেনশনাল পদ্ধতিতে যদি করি সেক্ষেত্রে অনেক সময় লাগবে, প্রত্যেকটা ধরে ধরে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আবার আপনার টেক্সটগুলো আমি যা চাবো সেভাবে হবে না। যেমন আমার টেস্টের আগে আমি লিখবো সিএইচ, চেইনিজে সিএইচ, এই জিনিসটা আসবে না কনভেনশনাল পদ্ধতিতে করতে গেলে। তো এখন হচ্ছে আমরা এটা কোডিং দিয়ে করব। তো কোডিংটা আছে হচ্ছে আমাদের ফাইলটা আমি দেখাচ্ছি, এই যে আমার ডেস্কটপের আরডি ভি1, এখানে ডাবল ক্লিক করলে কোডটা ওপেন হইলো। আর কোড হচ্ছে আমি যে অন করব, এই যে এখানে লেখা আরডিএস, এই আরডিএস দ্বারা কোডটা ওপেন হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমি আবার আমার ক্যাডে গেলাম, গিয়ে হচ্ছে এপি লিখবো। এপি লিখলে আপলোড আসলো। আমি ইন্টার চাপবো, ইন্টার চাপার পরে আমাকে ফাইল লোকেশন চাচ্ছে। এখান থেকে যে বললাম যেটা RDRD V1 ভার্সন 1 লোড করে নিলাম। আমি অলওয়েজ লোড দিয়ে দেবো, তাহলে আর পরবর্তীতে ঝামেলা করবে না। মানে পরবর্তীতে যখন এই ফাইলে কাজ করব তখন দেওয়াই থাকবে। ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করে কাজ করব, ওই যে যেটা বললাম আপনাকে, যে আমাকে লিখতে হবে, কমেন্ট দিতে হবে RDS। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার এটা অন হবে। RDS থাকা অবস্থায় মাউস দিয়ে এখানের উপর ক্লিক করতে পারি অথবা ইন্টার চাপতে পারি। ইন্টার চাপছি, এখন বলছে যে শিট স্কেল ফ্যাক্টর, এটা হবে 1। স্টার্ট RD, এটা হবে 0। ইন্টারভাল আমরা চাচ্ছি 50 করে, বা 100 করেও চাইতে পারেন, সমস্যা নেই। আর মার্কার যেটা থাকবে, ভার্টিক্যাল একটা মার্কার হবে, সেটাও 50 করেই দেই। আর বলছে ব্রাঞ্চ বা ডিস্ট্রিবিউটরি নেম, এটা আমি দিলাম, যে কোনো একটা অ্যালফাবেট দিলেই হবে, দিছি। এখন বলছে সিলেক্ট পলি লাইন, দিয়ে দিছে, এই যে আমাদের নিচ বরাবর চলে আসছে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই যে নিচের দিকে এখানে একটা যে রেশিও স্কেল থাকে, এটা নর্মালি 1:500 করার নিয়ম। হ্যাঁ, যেহেতু আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো এটাই চায়। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, যে আমি আবার দেখাই, এই রেশিওতে ক্লিক করব, করে হচ্ছে কাস্টমে এখানে গিয়ে অ্যাড দেব। অ্যাড দিয়ে লিখবো 1:500। হ্যাঁ, এটা শুধু নাম। আর মূল কাজটা হচ্ছে এখানে এই যে স্কেল প্রপার্টিতে পেপার ইউনিট থাকবে 1 আর ড্রয়িং ইউনিট থাকবে 500।
আমি অ্যাড করে নিলাম, নিয়ে হচ্ছে এটা সিলেক্ট করে দেবো। এখন হচ্ছে আমরা দেখতে পারি আসলে চেইনিসটা এখান থেকে এখানে 50 কিনা আমি দেখে নেই। এই যে ডাইমেনশন থেকে গেলাম, এটার উপর ক্লিক করলাম, পরবর্তী যে মার্কার আছে এই যে আমরা 50 পেয়ে গেছি, তার মানে এটা 50 মিটার করেই আছে, নো ডাউট। চাইলে আমি এটা ডিলিট করে দিতে পারি, যেহেতু আমাদের দরকার নাই। আর এখানে আরেকটা জিনিস যে সাপোজ যে এই টেক্সটটা হচ্ছে এখন সিঙ্গেল লাইন হিসেবে আছে, আমরা তো চাইলে এটাকে হচ্ছে এম টেক্সটে কনভার্ট করতে পারি। এটার জন্য আমি এক্সপ্রেস টুল থেকে কনভার্ট টু এম টেক্সট এটাতে ক্লিক করতে পারি, এইভাবে এইভাবে করতে পারি। এতে করে কি হবে, ডাবল ক্লিক করলে আমার প্রপার্টিগুলো অন হয়ে যাবে, এটা একটা সুবিধা। আচ্ছা, আর একটা জিনিস, সাপোজ আমি চাচ্ছি যে এগুলো একসাথে একটু নিচে সরাইতে, এখানে যে আমি সিমিলার গুলো সিলেক্ট করলাম, করে হচ্ছে যদি আমি টান দেই একসাথে নিচে সবগুলো সরে আসলো। ঠিক আছে, ধন্যবাদ। আজকের লেসন এই পর্যন্তই, ভালো থাকবেন।